ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা ফুড এসআই পরীক্ষা যা আসছে, অলরেডি আমাদের অ্যাডমিট ডাউনলোডের ডেট এগুলো আমাদের কাছে তথ্য চলে এসেছে। তো সেই এক্সামের কথা মাথায় রেখে আমরা যে প্র্যাকটিস সেট আলোচনা করছি, সেই প্র্যাকটিস সেটের আজকে আমরা 18 নম্বর সেটে এসে উপস্থিত হয়েছি। আমরা মোট 50টা প্র্যাকটিস সেট করব প্রত্যেক দিন। একদম ফুড এসআইয়ের যে প্যাটার্নের জিকে আসে সেরকমই 50টা করে জেনারেল নলেজ বা জিকে যেটা আমরা আলোচনা করছি সম্পূর্ণ বাংলায়, একদম সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্র্যাকটিস সেট গুলো আলোচনা করছি। এবং আমাদের এই যে সেট যেটা আলোচিত হচ্ছে সেই সেটের সম্পূর্ণ ক্লারিফাই যে পিডিএফ, তার এক্সট্রা ইনফরমেশনস এবং উত্তর সহ আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে যে ভিশন ডাব্লিউবিসিএস, সেখানে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু এখন আমাদের টেলিগ্রামে নেই, তারা কিন্তু পিডিএফ নোটটা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। তো প্রত্যেককে এখানে অংশগ্রহণ করে নিও। আমরা 18তম সেটে আজ রয়েছি, যে সেটের একদম সম্পূর্ণ বাংলা মাধ্যমে আমরা 50টা জেনারেল নলেজের প্রশ্ন আলোচনা করব। কথা না বাড়িয়ে একদম আমি চলে আসছি প্রথম প্রশ্নে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ আমরা জানি সেটা কত সালে হয়েছিল। এটাই আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন। কার সাথে হয়েছিল? ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলা। সেই পলাশির প্রাঙ্গণে। ও সরি সরি সরি, পানিপথের প্রথম যুদ্ধ বলেছে, আমি একটু দেখতে ভুল করেছিলাম। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে, সরি। পানিপথের প্রথম যুদ্ধ যেটা আহ বাবরের সাথে হয়েছিল, বাবর যে যুদ্ধের মাধ্যমে তার ভারত জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন তার হয়তো স্বপ্ন সফল হয়েছিল এক অর্থে বলতে গেলে। সেই পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সাথে লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি, তার মধ্যে হয়েছিল। এবং এই যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল। সেই যুদ্ধ কবে হয়েছিল? 1764, 1757, 1526, 1857, কবে হয়েছিল? যুদ্ধটি হয়েছিল কবে? ইয়াস, সঠিক উত্তর হচ্ছে 1526 সালে। সি রাইট আনসার। চলে আসি পরের প্রশ্ন। ইলতুৎমিশের সমাধি কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত? ইলতুৎমিশের সমাধি কোথায় রয়েছে? হুমায়ুনের সমাধি, মহাবোধি মন্দির কমপ্লেক্স, কুতুব মিনার, লালকেল্লা কমপ্লেক্স। ইলতুৎমিশের সমাধি কোন স্থানে রয়েছে? দুইয়ের প্রশ্নের সঠিক আনসার কি হবে? প্রত্যেককে আনসার করার চেষ্টা করবে। ইলতুৎমিশের সমাধি কোথায় রয়েছে বর্তমানে? ইলতুৎমিশের সমাধি হচ্ছে ঐতিহ্যবাহী কুতুব মিনারে। নেক্সট প্রশ্ন। আলাই দরওয়াজা কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে রয়েছে? আলাই দরওয়াজা কোথায় রয়েছে? হুমায়ুনের সমাধি, মহাবোধি মন্দির কমপ্লেক্স, কুতুব মিনার, লাল কেল্লা কমপ্লেক্স। আলাই দরওয়াজা কোথায় রয়েছে? তিনের প্রশ্নের সঠিক উত্তর কি? এটাও হচ্ছে কুতুব মিনার। সি রাইট আনসার। একদম বাছা বাছা প্রশ্নের সেট গুলো রয়েছে কিন্তু। প্রত্যেকের চোখের জল মুছে দেওয়াকে তার চূড়ান্ত লক্ষ্য কে ঘোষণা করেছিলেন? জওহরলাল নেহেরু, গান্ধীজি, বাল গঙ্গাধর তিলক, সর্দার প্যাটেল। প্রত্যেকের চোখের জল মুছে দেওয়াই তার লক্ষ্য, এটি কে ঘোষণা করেছিলেন? এটা ঘোষণা করেছিলেন ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার এবং এখনো পর্যন্ত সব থেকে লংগেস্ট টার্ম তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। সঠিক উত্তর জওহরলাল নেহেরু। নেক্সট। গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? অসহযোগ আন্দোলন কত সালে শুরু করেছিলেন? 1880, 1900, 1920, 1940। অসহযোগ আন্দোলন কবে শুরু করেছিলেন? পাঁচের প্রশ্নের সঠিক উত্তর কি? এই অসহযোগ আন্দোলন গান্ধীজির বলা যেতে পারে এক অর্থে প্রথম একটা সর্বভারতীয় আন্দোলন, যা ব্যাপক সাড়া ফেলেছিল। তারপর সেই ঐতিহাসিক ঘটনা, চৌরি চৌরা ঘটনা, যার জন্য এই আন্দোলন তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন, কবে হয়েছিল? 1920 সালে। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন।
গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান, গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? ছয়ের প্রশ্নের সাইটিক উত্তর কি? বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সিনহা প্রথম অস্থায়ী কে ছিলেন? 1946 সালের 9ই ডিসেম্বর, 9 ডিসেম্বর এই গণপরিষদ গঠিত হয়েছিল। তার প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, কারণ উনি ছিলেন ওল্ডেস্ট মেম্বার। ঠিক তার পরের দিন 10 তারিখ এই গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান কে হলেন? রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ভারতের রাষ্ট্রীয় প্রতীক সত্যমেব জয়তে শব্দগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, সামবেদ, ঋগ্বেদ, কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এই শব্দ বন্ধগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, সামবেদ, ঋগ্বেদ। আমরা জানি রাষ্ট্রীয় প্রতীকে আমাদের সত্যমেব জয়তে কথাটা লেখা রয়েছে। এই শব্দগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ ইজ দ্য রাইট আনসার, এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কৈলাসের বিখ্যাত পাথর কাটা মন্দির আছে? কৈলাসের বিখ্যাত পাথর কাটা মন্দির, অজন্তা, বাদামি, মহাবলীপুরম, ইলোরা। পাথর কাটা মন্দির কোথায় রয়েছে? 8-এর প্রশ্নের উত্তর কি? পাথর কাটা মন্দির কোথায় রয়েছে? 8-এর প্রশ্নের উত্তর কি? 8-এর প্রশ্নের উত্তর হচ্ছে ইলোরায়। ইলোরা গুহা চিত্র, আমরা জানি ইলোরা বললেই সেই ইলোরা গুহা চিত্রের কথা মাথায় আসে, ইলোরা গুহা চিত্র। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়? হরপ্পান সিভিলাইজেশন বা যেটাকে আমরা হরপ্পা সভ্যতা বলি, কত সালে আবিষ্কৃত হয়? 1935, 1942, 1901, 1921। হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর 1921 সালে। নেক্সট প্রশ্ন, জুনাগড় শিলালিপি কোন বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে জড়িত? রুদ্রদামান, বিম্বিসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী। দারুণ প্রশ্ন এগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। কোন বিখ্যাত ব্যক্তির সাথে যুক্ত? কার কথা জানতে পারি আমরা? রুদ্র দমনের কথা জানতে পারি। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নালন্দা ছিল একটা শিক্ষার বড় কেন্দ্র, বিশেষ করে কোন ধর্মের? বৌদ্ধ, জৈন, বৈষ্ণব নাকি তন্ত্র? কোন ধর্মের বিখ্যাত কেন্দ্র ছিল এটা? কোন ধর্মের বিখ্যাত কেন্দ্র ছিল এটা? নালন্দা বৌদ্ধ ধর্মের বিখ্যাত কেন্দ্র ছিল নালন্দা। নেক্সট প্রশ্ন, আয়ুর্বেদের অনুশীলনকারীরা কাকে মেডিসিনের ঈশ্বর বলে অভিহিত করেছেন? মেডিসিনের ঈশ্বর বলে কাকে অভিহিত করেছেন? 162, এই সরি 12 নম্বর প্রশ্ন, মেডিসিনের ঈশ্বর কাকে বলা হয়েছে? ধন্বন্তরী। দেখবে এমনিতেই কেউ ভালো চিকিৎসা করলে এই চিকিৎসকের সঙ্গে ধন্বন্তরী কথাটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়, যে ওরা ও একটা ধন্বন্তরী চিকিৎসক। পশ্চিম ভারতের চাণক্য রাজবংশের উত্তরসূরি কে ছিল? নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারতের চাণক্য রাজবংশের উত্তরসূরি চোল, কাকাটিয়া, পল্লব, রাষ্ট্রকূট। চাণক্যদের উত্তরসূরি কে ছিল? চাণক্যদের উত্তরসূরি ছিল রাষ্ট্রকূট বংশ, ডি উত্তর। সিন্ধু সভ্যতার টেরাকোটা, টেরাকোটাতে নিচের কোন গৃহপালিত প্রাণী অনুপস্থিত? টেরাকোটাতে কোন গৃহপালিত প্রাণী অনুপস্থিত? মহিষ, ভেড়া, গরু, শূকর। কার ছবি পাওয়া যাবে না? কার পাওয়া যায়নি? গরুর ছবি পাওয়া যায়নি টেরাকোটা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ? বৌদ্ধদের পবিত্র গ্রন্থ কোনটা? উপনিষদ, বেদ, ত্রিপিটক, জাতক। বৌদ্ধদের পবিত্র গ্রন্থ কোনটা? বৌদ্ধদের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটকের আবার 3টে ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক এবং
অভিধর্ম পিটক। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, প্রথম পরিচিত গুপ্ত শাসক কে? এখানে একটা কথা অ্যাড করা হয়েছে, পরিচিত। পরিচিত গুপ্ত শাসক কে, বা এক অর্থে বলা যেতে পারে হু ওয়াজ দা ফাউন্ডার অফ গুপ্ত ডায়নেস্টি? কি উত্তর হবে? ফাউন্ডার ছিলেন শ্রীগুপ্ত, ফাউন্ডার। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত মোটামুটি তার সাম্রাজ্যকে একটা শক্ত ভিতের উপর বসিয়েছিলেন। নেক্সট, রামপ্রসাদ বিসমিল এই নাম কোন ঘটনার সঙ্গে সম্পৃক্ত? কানপুর ষড়যন্ত্র মামলা, আলিপুর ষড়যন্ত্র মামলা, কাকোরি ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা? রামপ্রসাদ বিসমিলের নাম কিসের সাথে যুক্ত, কোন ঘটনার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কাকোরি কনস্পিরেসি কেস বা কাকোরি ষড়যন্ত্র মামলা। নেক্সট প্রশ্ন, কেপ অফ গুড হোপ কে আবিষ্কার করেন? কেপ অফ গুড হোপ কে আবিষ্কার করেছিলেন? ভাস্কো ডা গামা, আলমেইডা, আলবুকার, বার্থোলোমিউ দিয়াস? কেপ অফ গুড হোপ কে আবিষ্কার করেছিলেন? বার্থোলোমিউ দিয়াজ আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেন? দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? দিল্লিতে লাল কেল্লা নির্মাণ কে করেছিলেন? দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহানের কৃতিত্ব। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট সিজদা প্রথা প্রথম বাতিল করেছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ? কে বাতিল করেছিলেন? সঠিক উত্তর শাহজাহান, খুররম। নেক্সট, নিচের কোনটি ভুল ভাবে মিলেছে, মানে কোনটি এগুলোর মধ্যে সঠিক নয়? কোনগুলি সঠিক নয়? কুতুব মিনার, আইবক ও ইলতুৎমিশ, আড়াই দিন কা ঝোপড়া, আড়াই তারপরে যে আলাউদ্দিন খলজি? কোনটা সঠিক নয় জানতে চাইছি, 21-এর প্রশ্ন। এই প্রশ্নটা একটু ডিস্টার্ব আছে, প্রশ্নটা আমি বাদ দিলাম আপাতত, অপশন গত একটু ডিস্টার্ব রয়েছে। নেক্সট, ঋগ বৈদিক যুগে নিস কোন অলংকার ছিল? কানের, ঘাড়ের, বাহুর, কবজি? কোথাকার বা কোন অংশের অলংকার ছিল? ঘাড়ের অলংকার। নেক্সট প্রশ্ন, দিল্লির খলজি সুলতানরা ছিলেন মঙ্গল, আফগান, তুর্কি, জাট উপজাতি? খলজির সুলতানরা কিসের ছিলেন বা কার অন্তর্গত ছিলেন? তিনের প্রশ্ন উত্তর এই 23-এর প্রশ্নের উত্তর হচ্ছে এরা ছিলেন তুর্কি জাতির অন্তর্গত। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, নিকা নাকি জৈন ধর্ম? চন্দ্রগুপ্ত মৌর্য কার অনুগত বা কোন ধর্মানুরাগী ছিলেন? কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বা কোন ধর্মকে তিনি মান্যতা দিতেন? এই ধর্মগুলোর মধ্যে কোন ধর্মকে তিনি সম্মান করতেন বা কোন ধর্ম গ্রহণ করেছিলেন? যদিও চন্দ্রগুপ্ত মৌর্যের যে ইতিহাস জানা যায়, প্রথম জীবনে কিন্তু তিনি একজন শৈব ছিলেন, শিবের উপাসক। পরবর্তীকালে যে কথা জানা যায় যে মৌর্য বংশের শাসক চন্দ্রগুপ্ত মৌর্য, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে জৈন ধর্মর একটা বিস্তৃতি ঘটেছিল, কিন্তু যদিও তিনি প্রথম জীবনে কি ছিলেন, শৈবই ছিলেন। নেক্সট প্রশ্ন, 25 নম্বর, কোন সম্রাট নাগার্জুন পার্বত্য গুহার শিলালিপি ইস্যু করেছিলেন এবং দেবনাম প্রিয় রাজকী উপাধি লাভ করেছিলেন? অশোক, দশরথ, বিন্দুসার, বৃহদ্রথ? কে লাভ করেছিলেন এটা? 25-এর প্রশ্নের রাইট আনসার কি? অ্যাকচুয়ালি দেবনাম প্রিয় বললেই আমাদের শুধুমাত্র অশোকের কথা ছাড়া আর কোনো কথাই মাথায় আসে না। নেক্সট প্রশ্ন, কবিরাজ উপাধিটি কার ছিল? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত? কবিরাজ উপাধিটি কার ছিল? কবিরাজ উপাধিটি কার ছিল? এটা হচ্ছে সমুদ্রগুপ্ত, হিরো অফ 100 ব্যাটেল যাকে আমরা বলতাম, হিরো অফ 100
ব্যাটেল। শতযুদ্ধের নায়ক। নিচের কোন রাজ্যে শবরী মেলা হয়? শবরী মেলা অনুষ্ঠিত হয় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। শবরী মেলা কোথায় হয়? সঠিক উত্তর কেরালা। সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হ্রদ সম্পর্কে পড়াশোনা বা হ্রদ অধ্যয়নকে কি বলা হয়? নিম্নোলজি, ওটোমোলজি, টোপোলজি, হাইড্রোলজি। হ্রদ সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলে থাকি? হ্রদ সম্পর্কে অধ্যয়ন হচ্ছে নিম্নোলজি। নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণের প্রকল্প চলছে? গন্ডার সংরক্ষণ কোথায় চলছে? বন্দিপুর, পেরিয়ার, কাজিরাঙা, গির। বন্যপ্রাণী গন্ডার সংরক্ষণ কোথায় চলছে? গন্ডার সংরক্ষণ চলছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে। নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, সাতপুরা ও বিন্ধ্যার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা, তাপ্তি, গন্ডক, গোদাবরী। কোন নদী? নর্মদা নদী প্রবাহিত হয়েছে। 31 প্রশ্নে চলে আসি, ভারতীয় উপমহাদেশের নিচের কোন এলাকা গ্রীষ্মকালে নিম্নচাপ এলাকায় পরিণত হয়? গ্রীষ্মকালে নিম্নচাপ এলাকায় পরিণত হয়। 31 প্রশ্ন, কি উত্তর হবে? নিম্নচাপ হয়ে যায় কোথায়? উত্তর পশ্চিম ভারত। নেক্সট প্রশ্ন 32, জায়েদ শস্যের ফসল কোনটা? তরমুজ, সয়াবিন, ভুট্টা, পাট। জায়েদ শস্য কোনটা? জায়েদ শস্য হচ্ছে, এক্সাম্পল হচ্ছে, এই যে আমরা জানি ফসল তিন ভাগে, রবি শস্য, খারিফ শস্য এবং জায়েদ শস্য, এই তিন ভাগ। নেক্সট, দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণাগারটির কি নাম? আন্টার্কটিকায় বিভিন্ন দেশ গবেষণাগার তৈরি করেছে, তার মধ্যে আমাদের দেশের গবেষণাগারের কি নাম? দক্ষিণ ভারত, দক্ষিণ নিবাস, দক্ষিণ চিত্র, দক্ষিণ গাঙ্গোত্রী। আমাদের স্থায়ী গবেষণাগারের নাম আন্টার্কটিকায় তৈরি হয়েছে দক্ষিণ গাঙ্গোত্রী। নেক্সট, কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কুগতি মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। কুগতি উম, কোথায় রয়েছে? 34, কুগতি হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, মেঘা মেলাঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে? মেলাঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে? মহারাষ্ট্র, রাজস্থান, অরুণাচল নাকি উত্তরাখণ্ড? কোথায় অবস্থিত? কি কোথায় অবস্থিত? মেলাঘাট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় ইউরেনিয়ামের বিশাল একটা মজুদ ভান্ডার? ইউরেনিয়াম কি মৌল? রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল, যেখান থেকে কি নির্গত হয়? আলফা, বিটা, গামা, এই সমস্ত রেডিও অ্যাক্টিভ রে নির্গত হয়। কোথায় পাওয়া গেছে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। ইউরেনিয়ামের বিশাল মজুদ কোথায় পাওয়া গেছে? অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, কয়েকটা প্রশ্ন একটু এখানে রিপিট চলে এসেছে। আচ্ছা, নিম্নচাপ বললে তো একটা প্রশ্ন একটু রিপিট হয়ে গেছিল। আচ্ছা, পশ্চিম পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান আমরা জানি, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা রাজধানী। তো নিরক্ষরেখার নিকট, মকর ক্রান্তি রেখার নিকট, কর্কট ক্রান্তি রেখার নিকট নাকি সুমেরু বৃত্তের নিকট? পশ্চিমবঙ্গের রাজধানী, আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কি গেছে? কর্কট ক্রান্তি রেখা। এবং এই পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাওয়া কর্কট ক্রান্তি রেখা কোন কোন ডিস্ট্রিক্টকে কভার করছে? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া।
এই কটা ডিস্ট্রিক্টকে কভার করছে। নেক্সট প্রশ্ন, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর যে নদীর তীরে অবস্থিত? বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত? জলঙ্গি, মহানন্দা, ভাগীরথী নাকি ভৈরবী? বহরমপুর যে নদীর তীরে অবস্থিত সেটি কি উত্তর? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া। রামমাম কোথায় অবস্থিত? দার্জিলিং এ অবস্থিত। আজকের সেটের শেষ প্রশ্নটা ছিল, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় আছে? সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আমরা জানি পশ্চিমবঙ্গের চেয়েছে, এবং এ মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কয়টা ন্যাশনাল পার্ক রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে মোট ন্যাশনাল পার্কের সংখ্যা এই মুহূর্তে কটা? 6টি। পশ্চিমবঙ্গে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। ন্যাশনাল পার্ক 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বলো, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কি? সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক অবস্থিত দার্জিলিং। ওকে, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। এই ছিল আজকের আমাদের এই 18 নম্বর সেটের প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা। আলোচনায় ভিডিও পাবলিশ হওয়ার পরেই তার পিডিএফ আমাদের এই ভিশন টেলিগ্রাম, ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। যারা এখনো নেই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। অলরেডি আমাদের 18টা সেট, 50টা করে এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসে আমরা আবার 19 নম্বর সেট নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ফুড এসআই কে কেন্দ্র করে যে প্রত্যেকদিন বাংলাতে মক টেস্ট, একদম যে টাইপের প্রশ্ন হয় সেই টাইপের মক টেস্ট টাইপের প্রশ্নের সেট আলোচনা করছি। একদম 50টা করেই জেনারেল নলেজের প্রশ্ন আলোচনা করছি। আজ তার 19তম ক্লাস। অর্থাৎ এর আগে 18টা ক্লাস আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি কেউ দেখে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং এই 50টা যে ক্লাস হয়েছে, এই সরি 18টা যে ক্লাস হয়েছে, তার পুরোপুরি বাংলা মাধ্যমের যে প্র্যাকটিস সেটটা রয়েছে, সেটা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল ভিশন ডাব্লিউবিসিএস, এখানে দেওয়া রয়েছে পিডিএফ আকারে। এই পিডিএফ এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ভিশন ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম চ্যানেলে জুড়ে থাকতে হবে। তাহলে আজকের ওই যে ক্লাসটা আমরা করাচ্ছি তারও পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। একদম কথা না বাড়িয়ে চলে আসছি প্রথম প্রশ্নে, আজকের এই সেটের 19তম সেটের প্রথম প্রশ্ন। তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো? তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী, শিলাবতী। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? প্রত্যেককে আনসার দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমাদেরও যে প্রস্তুতি নিচ্ছ সেটাও কেমন কি হচ্ছে, যাতে তোমরা নিজেরাও বুঝতে পারো। তো সেই জন্য চেষ্টা করবে। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো, বলো সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি? কোন নদীর ওপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ? তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শীতকালে হালকা রঙের পোশাক পরলে আমাদের আরাম লাগে, সরি গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আমাদের আরাম লাগে, এর কারণ কি? হালকা রং তাপের ভালো বিচ্ছুরক, হালকা রং তাপের ভালো শোষক, হালকা
এরা ভালো ঘামের শোষক, এরা শরীরের ঘাম বেশি নির্গত করে। গ্রীষ্মকালে হালকা বর্ণের পোশাক আমরা দেখেছি পরলে বেশ আরামদায়ক অনুভূত হয়, তার কারণটা কি? বলো আনসার কি হবে? দেখো, হালকা বর্ণের পোশাক যদি হয় খুব হালকা, তাহলে কি হবে? সে তাপ যেমন শোষণ করবে, তেমনি তাপটা ছাড়ার ক্ষমতাও বেশি হবে। অর্থাৎ খুব দ্রুত তাপের প্রতিফলন ঘটিয়ে দিতে পারবে। তার ফলে আমাদের কি হবে? বেশ আরামদায়ক বা কমফোর্টেবল ফিল হবে। নাদওয়াত আল আলিমা কে প্রতিষ্ঠা করেন? নাদওয়াত উল আলেমার কে প্রতিষ্ঠা করেছিলেন? শিবালী নোমানী, আব্দুল্লাহ চক্রলভি, গোলাম আহমেদ মীর মুত্তকি। কে প্রতিষ্ঠা করেন নওমত আল আলেমা? কে করেছিলেন? গোলাম মুস্তকি, গোলাম আহমেদ। নেক্সট, হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন? হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, রাজ্যের গভর্নর, ভারতের প্রধান বিচারপতি, নাকি রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি ও অন্যান্য এবং রাজ্যের গভর্নরের সাথে পরামর্শ করে হাইকোর্টের চিফ জাস্টিস সিজে কে নিয়োগ করেন? সেটা হচ্ছেন রাষ্ট্রপতি। কার সঙ্গে আলোচনা করবেন? রাজ্যের যিনি গভর্নর বা রাজ্যপাল রয়েছে তার সঙ্গে আলোচনা করেই এই নিয়োগ প্রক্রিয়া করেন। পাঁচের প্রশ্ন, থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে কেন? তার কারণ বলছে, এর দুটি দেওয়ালের মাঝে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের কুপরিবাহী, দুটি দেয়ালের মাঝে সিলভারের প্রলেপ থাকে, দুটি দেয়ালের মাঝে শূন্য মাধ্যমের উপস্থিতি থাকে, নাকি বি এবং সি দুটো ক্রাইটেরিয়াই থাকে বলে থার্মোফ্লাক্সের ঠান্ডা বা গরম দীর্ঘক্ষণ এই ধর্মটা বজায় থাকে? কোনটা উত্তর হবে? এটাই হচ্ছে থার্মোফ্লাক্সের কার্যনীতিও এক অর্থে বলতে পারো। তাহলে সঠিক উত্তর হবে এই, এটাও সিলভারের প্রলেপটাও বটে, আর দুটি দেওয়ালের মধ্যে শূন্য স্থানের উপস্থিতি এটাও বটে। অর্থাৎ অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ঘাম সব থেকে বেশি হবে যখন, বলছে বায়ু শুষ্ক, উষ্ণতা বেশি, বায়ু আর্দ্রতা, আর্দ্র, উষ্ণতা বেশি, বায়ু আর্দ্র উষ্ণতা কম, বায়ু শুষ্ক উষ্ণতা কম। ঘাম সব থেকে বেশি কখন হয়? দেখো, কখন বেশি ঘাম হবে, অস্বস্তিও দেখবে সেই সময় আমাদের অত্যন্ত হারে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে বায়ু আর্দ্র হবে এবং উষ্ণতাটা বেশি হবে। অপশন বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হিন্দু পুনর্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা, হিন্দু ধর্মের পুনর্জীবন বাদ কে ঘটিয়েছিলেন এনাদের মধ্যে? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, রামমোহন রায়। হিন্দু ধর্মের পুনর্জীবন বা বিশ্ব দরবারে এই হিন্দু ধর্মর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যকে প্রচার করে হিন্দু ধর্মের স্বীকৃতি দিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। চিকাগো ধর্ম সভায়, সেই চিকাগো ধর্ম মহাসভায় 1893 সালে তার সেই বিখ্যাত বক্তৃতা থেকে। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে, চিকাগো ধর্ম মহাসভা কোন সালে অ্যারেঞ্জ হয়েছিল বা কোন সালে হয়েছিল? 1893, 96, 97, 85? কোন সালে হয়েছিল কি? শিকাগো ধর্ম মহাসভা কোন সালে হয়েছিল? সঠিক উত্তর 1893, এ রাইট আনসার। নেক্সট, দান্ডিয়া, এটা কি একটা, একটা ফোক ডান্স, বলছে কোন স্টেটের, কোন রাজ্যের? পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, নাকি তামিলনাড়ু? ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নৃত্য? সেটা হচ্ছে গুজরাটের। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, মাসিক পত্রিকা দিকদর্শন কে প্রথম প্রকাশ করেন? মার্সম্যান, রাজা রামমোহন রায়, শিশির কুমার ঘোষ, নাকি দ্বারকানাথ ঠাকুর? দিকদর্শন কে পাবলিশ করেছিলেন প্রথম?
উইলিয়াম কেরি এবং মার্সম্যান। দিগদর্শন। নেক্সট বলছে, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভা মানে আপার হাউস, যেটাকে আমরা কি বলি, হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস এর সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হচ্ছেন এই রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। মানে কি, পদাধিকার বলে তিনি এই রাজ্যসভার চেয়ারম্যান। হ্যাঁ, এই রাজ্যসভার যিনি চেয়ারম্যান উপরাষ্ট্রপতি, ইনি কিন্তু রাজ্যসভার সদস্য নন। রাজ্যসভার সদস্য নন মানে কি, মানে উনি কিন্তু এমপি নন, কিন্তু ওনার পদাধিকার বলে উনি রাজ্যসভাকে চেয়ারম্যান। যদি বলে লোকসভার সভাপতিত্ব কে করেন, তাহলে উত্তর হচ্ছে স্পিকার। 12 প্রশ্ন, বেইলির পুঁতিগুলির সময় লক্ষ্য করা যাবে কখন? বৃহস্পতি, আংশিক সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সম্পূর্ণ সূর্যগ্রহণ। তখন ইয়াস, সঠিক উত্তর সম্পূর্ণ সূর্যগ্রহণ। নেক্সট বলেছে, কত তারিখে ইন্টারন্যাশনাল ডে ফর ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ? ইন্টারন্যাশনাল ডে ফর ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ইউনেস্কো দ্বারা 2012 সালের 41তম সাধারণ সম্মেলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল ডে ফর ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কবে থেকে পালন করা হয়? 1 নভেম্বর, 2রা নভেম্বর, 3রা নভেম্বর, নাকি 4ঠা নভেম্বর? 13-র উত্তর কি? এটা হচ্ছে, 13-র উত্তর হচ্ছে 3রা নভেম্বর, সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন ঐতিহাস উন্নয়নের 5 বছরের জন্য শ্রী সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? এটা ঐতিহাসিক উন্নয়নের জন্য সোমনাথ মন্দিরের ট্রাস্ট কে নিযুক্ত হয়েছেন? ভূপেন্দ্র ভাই প্যাটেল, নরেন্দ্র মোদী, এল কে আদবানি, দ্রৌপদী মুর্মু? 14 প্রশ্নের সঠিক উত্তর কি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, 2024 থেকে 26 মেয়েদের জন্য অ্যাডভাইজারি কমিটি ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেন্স এর উপদেষ্টা কমিটির পুনরায় কে নির্বাচিত হলেন? সন্দীপ সিং, দীনেশ কুমার ভার্মা, সুরেন্দ্র আধান, রাহুল সিং? 24-26, 15 প্রশ্ন আনসার কি? সুরেন্দ্র আধান। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? এখন যদি আমরা এটা জানি ভারতবর্ষের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে, তাহলে পারা যাবে উত্তরটা। এটা মনে রাখার একটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, গুরু তুমি ঝেঁপেছো। গুরু তুমি ঝেঁপেছো। গয়ে হস্যু গুজরাট, রয়ে হস্যু রাজস্থান, তয়ে হস্যু ত্রিপুরা। ম দিয়ে শুধু দুটো আছে, একটা হচ্ছে মিজোরাম আর মধ্যপ্রদেশ। ঝ দিয়ে ঝাড়খণ্ড, প দিয়ে পশ্চিমবঙ্গ, আর ছ দিয়ে ছত্তিশগড়। কটা স্টেটের উপর দিয়ে গেছে? 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। তা বলছে কোথা দিয়ে যায় নাই, তাহলে অপশন এখানকার মধ্যে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের উপর দিয়ে যায়নি। নেক্সট, আফ্রিকার দিকে মিশর এবং সুদান এবং এশিয়ার দিকে সৌদি আরবের মতো দেশগুলির সাথে এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? কাস্পিয়ান সাগর, কালো সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর?
এশিয়া ও আফ্রিকাকে মেনলি পৃথক করেছে কোন সাগর? 17 আনসার। এটা হচ্ছে লোহিত সাগর। কি মার্কিন যুক্তরাষ্ট্রের শিখ মার্শাল আর্ট গাটকাকে প্রচার ও জনপ্রিয় করার জন্য প্রথম মার্কিন জাতীয় গাটকা চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল? ওয়ার্ল্ড গাটকা ফেডারেশন, নিউ ইয়র্ক শিখ সেন্টার, কানসাস গাটকা অ্যাসোসিয়েশন, গাটকা ফেডারেশন ইউএসএ। কে অ্যারেঞ্জ করেছিল? করেছিল গাটকা ফেডারেশন ইউএসএ। ডি রাইট আনসার। নেক্সট, সহযোগিতার অংশ হিসাবে কালার্স দ্বারা চালু করা নতুন ফিকশন শো কোনটা? বেটি বাঁচাও বেটি পড়াও, ডোরহি, বচপন কি কাহানি, রঙ্গোলি। নতুন ফিকশন শো কোনটা? সেটা হচ্ছে ডহরি। বি রাইট আনসার, 19-এ। 20 প্রশ্ন, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? রঘুরাম রাজন, মনোরঞ্জন মিশ্র, অরবিন্দ সুব্রমণিয়াম, উর্জিত পাটেল। নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে মনোনীত হলেন? সঠিক উত্তর মনোরঞ্জন মিশ্র। নেক্সট প্রশ্ন, কোনটি একটি একক নৃত্য বা সোলো ডান্সের উদাহরণ? কুচিপুড়ি, ওড়িশি, যক্ষগন, ওট্টামুথাল। কোনটা সোলো ডান্সের উদাহরণ? ডি, নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে ওনাম কোন প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। ওনাম হচ্ছে কি কেরালার কি উৎসব? যে নতুন শস্য, মানে আমাদের যেমন নবান্ন পালন হয় নতুন ধান উঠলে, ওই নতুন শস্য ওঠার উৎসব কেরালে ওনাম। কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? 10 ডিগ্রি, 6 ডিগ্রি, 8 ডিগ্রি, 12 ডিগ্রি। কোন চ্যানেল এই দুটোকে পৃথক করেছে? 23-এর উত্তর কি? এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ব্যাংক অফ মহারাষ্ট্রের এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্যাংক অফ মহারাষ্ট্রের এক্সিকিউটিভ ডিরেক্টর পদ কে গ্রহণ করেছে? শ্রী এ বি বিজয় কুমার, রোহিত ঋষি, শ্রী আর কুমার। কে ব্যাংক অফ মহারাষ্ট্রের এক্সিকিউটিভ ডিরেক্টর পদ কে গ্রহণ করেছে? তিনি কে? 24-এর উত্তর হচ্ছে রোহিত ঋষি। বি রাইট আনসার, 24-এর। নেক্সট প্রশ্ন 25, ইনফোস মিশনের অধ্যয়ন করা মহাজাগতিক বস্তু সিগনাস লুপের বয়স কত? এটা হচ্ছে 20,000 বছর। 25-এর বি। কোন মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেছেন? মানসী বিস্ট, মিতালি রাজ, মনপ্রীত কৌর, ঝুলন গোস্বামী। 200 উইকেট দখল করেছেন মহিলা ক্রিকেটার। 26, 200 উইকেট দখল করেছেন ঝুলন গোস্বামী, মহিলা ক্রিকেটার। চাণক্য প্রতিরক্ষা সংলাপ 2023, চাণক্য প্রতিরক্ষা সংলাপ 2023 কবে অনুষ্ঠিত হয়েছে? পয়লা, 2রা নভেম্বর, 2রা-3রা নভেম্বর, 3রা-4ঠা নভেম্বর, নভেম্বর 4-5। চাণক্য প্রতিরক্ষা সংলাপ 2023। এটা হচ্ছে 3রা এবং 4ঠা নভেম্বর। সি রাইট আনসার। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোনটি সঠিক? সানিয়া মির্জা, এদিকে নাম, এদিকে কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। বিশ্বনাথন আনন্দ ক্রিকেট, এগুলো সবই ভুল। যুবরাজ সিং ক্রিকেট, ধরনের লেখা আছে হকি। ইয়াসিন মার্চেন্ট স্নুকার্স, ইনি একমাত্র ঠিক। নেক্সট, ফ্রি থ্রো, ফ্রি থ্রো দেওয়া হয় কোন খেলায়? ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। ফ্রি থ্রো দেওয়া হয় কোন খেলায়?
এটা হচ্ছে বাস্কেটবল খেলা। 30, মৌর্য যুগে সহোদক ও আহার্যোদক কি ছিল? সেচ প্রকল্প, ধর্মের উন্নতি সাধন, শাসন পরিচালক, কোনোটিই নয়। সহোদক এবং আহার্যোদক এটা ছিল মৌর্য যুগের এগ্রিকালচারাল বিষয়, সেচ। আচ্ছা, মৌর্য যুগের একটা সেচের জন্য জলাধারের নাম লিখতে বলেছে। সুদর্শন জলাধার, মৌর্য জলাধার, পুম্ফান জলাধার, কদমক জলাধার। সেচ প্রকল্পের নাম সুদর্শন জলাধার। নেক্সট, অশোকের রাজত্বকালে তার সাম্রাজ্যভুক্ত সৌরাষ্ট্রর শাসক কে ছিলেন? সৌরাষ্ট্রের শাসক কে ছিলেন? তুমফান, রুদ্রদামন, পুষ্যগুপ্ত, কেহ নয়। সৌরাষ্ট্রের শাসক কে ছিলেন? 32, তুমফন। নেক্সট প্রশ্ন, কোনটি মৌর্য যুগে ব্যবহৃত বন্দর? তাম্রলিপ্ত, ভুরুকচ্চ, শূরপরক, নাকি সবগুলোই? মৌর্য যুগের বন্দর কোনটা সেটা জানতে চাইছে। এগুলোর সবগুলোই। নেক্সট প্রশ্ন, মৌর্য শাসনের প্রতি ব্রাহ্মণ্য শ্রেণীর ক্ষোভ মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ এ মন্তব্য কার? হরপ্রসাদ শাস্ত্রী, রমিলা থাপার, হেমচন্দ্র রায়চৌধুরী, ধর্মানন্দ কোসাম্বী। ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ মৌর্যদের পতনের কারণ এটা বলেছিলেন, মনে করেছিলেন এটাকে হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, মুদ্রার অবমূল্যায়নের লাভজনক হবে স্বদেশি পণ্যের দাম ধ্রুবক রাখলে, রপ্তানি মূল্য ধ্রুবক থাকলে, আমদানি মূল্য ধ্রুবক থাকলে, রপ্তানি মূল্য আনুপাতিকভাবে বৃদ্ধি পেলে। কি বলেছে? মুদ্রার অবমূল্যায়ন লাভজনক হবে কখন? সেটা হচ্ছে রপ্তানি মূল্য যদি অপরিবর্তিত বা ধ্রুবক থাকে। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? জেনন, আর্গন, রেডন, ক্রিপ্টন। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতিতে আর্গন থাকে, আর্গনের সঙ্গে আরো একটা কে থাকে? নাইট্রোজেনের উপস্থিতি থাকে। নিচের কোনটি পৃথিবীর বাইরের স্তর নিচের কোনটি পৃথিবীর বাইরের স্তর প্লেট দিয়ে তৈরি যা জিগস পাজলের মতো একসাথে ফিট করে? 37-এর উত্তর কি? সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। আমরা জানি এই পৃথিবীতে যদি আমরা স্ফিয়ারের কথা ভাবি তাহলে চারটে স্ফিয়ার আমরা দেখতে একটু দেখবো। দেখো, মাটি বা লিথোস্ফিয়ার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল। এটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এই তিনটে মণ্ডল যেখানে থাকে তার এই জায়গাটায় কি হয়? বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল সৃষ্টি হয়। তাহলে এই তিনটে থাকলে তবে সেখানে প্রাণের সৃষ্টি হবে। নেক্সট, তাহলে এটার উত্তর হয়েছে এ। 38-এর প্রশ্ন বলছে, ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হতো? বা ঐতিহ্যবাহী আধুনিকতাবাদীও বলা যায়। বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক। কাকে বলা হয়? বিদ্যাসাগরকে বলা হয়। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে? রাজস্ব নীতি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন, অর্থমন্ত্রক, অর্থ কমিশন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রাজস্ব নীতি তৈরি করে কি? এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এআরডিসি কার শাখা?
রিজার্ভ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এআরডিসির বর্তমানে কার শাখা? 40-এর আনসার কি হবে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নিম্নলিখিত পরিকল্পনাগুলির মধ্যে কোনটির লক্ষ্য জীবনযাত্রার মান উন্নয়ন? 41। চতুর্থ, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ। জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের সবুজ বিপ্লবের সব থেকে সফল কোন ক্ষেত্রে? গম ও আলু, জোয়ার ও তৈলবীজ, গম ও চাল, চা ও কফি। সব থেকে সফল কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ভারতের সবুজ বিপ্লব। হুম, গম, তাই তো। নেক্সট, ফ্লুরোসেন্স বাতি নিচের কোনটি ব্যবহার করা হয় ফ্লুরোসেন্স বাতিতে? জলীয় বাষ্প, ক্লোরিন বাষ্প, ফ্লোরিন বাষ্প, পারদ। 43-এর আনসার কি? পারদ ভেপার, এইচজি ভেপার। 43-এর ডি। 44, কেন্দ্রীয় মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হয়? ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যের প্রতিমন্ত্রী, আংশিক প্রতিমন্ত্রী, নাকি সবগুলোই? দেখো এখানে রাজ্যের প্রতিমন্ত্রী, এর রাজ্য কথাটা না, এখানে শুধুমাত্র প্রতিমন্ত্রী হবে, তো অপশন সেক্ষেত্রে তিনটে হবে, কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক ধরনের মন্ত্রী থাকে? 3 ধরনের মন্ত্রী থাকে। কে লোকসভার সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে পরিচিত? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অধ্যক্ষ? কোনেও নয়। সংখ্যাগরিষ্ঠ নেতাই কে হবেন? প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, নিম্নলিখিত মন্ত্রী পরিষদের বিবৃতি বিবেচনা করুন। দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত কোনো রাজনৈতিক দলের সাংসদ যে কোনো কক্ষের একজন সদস্য মন্ত্রী হিসাবেও নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি মন্ত্রীর দায়িত্ব হলো মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে চলা এবং সংসদের ভিতর ও বাইরে তাদের সমর্থন করা, দ্বিমত হলে পদত্যাগ করা। কোনো মন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে মতের পার্থক্য বা অসন্তোষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলতে পারেন। কোন বক্তব্যটি সঠিক? 47-এ। দেখুন, দলত্যাগ হলে তার অযোগ্য হবে, সে মন্ত্রী কেন হবে? দলত্যাগ মানে দল থেকেই তাকে ত্যাগ করছে, এটা ঠিক। দুই বলছে প্রতিটি মন্ত্রীর দায়িত্ব মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে চলা, একদমই ঠিক। কোন মন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে মতের পার্থক্য অসন্তোষ দেখা দিলে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করাবেন, কারণ প্রধানমন্ত্রী তার নিয়োগ করেন, তিনিই পদত্যাগ করাতে পারাবেন। তার মানে উত্তর কোনটা? অপশন ডি, সবকটা ঠিকই আছে, কোনোটাই কোনো ভুল নাই। নেক্সট, রাষ্ট্রপতি সম্পর্কে বিবেচনা করুন। একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে 2বারের বেশি নির্বাচিত হতে পারেন না। রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধান বিচারপতির কাছ থেকে পদত্যাগপত্রে সম্বোধন করেন, যে কোনো সময় তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। বুঝে, শুধুমাত্র এক ঠিক, শুধুমাত্র দুই ঠিক, দুটোই ঠিক, কোনোটাই নয়। দেখুন কোনোটাই নয়, প্রথম কথাটা তো ভুল, আপনি বুঝতেই পারছেন, এরকম কোনো লিমিটেশন নাই। এবং রাষ্ট্রপতি পদত্যাগপত্র কার কাছে দেবেন? ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে। তাহলে অপশন ডি কোনোটাই ঠিক নয়। নেক্সট, কে কেন্দ্রীয় মন্ত্রিসভার বেতন পরিকাঠামো ঠিক করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ, লোকসভা। মন্ত্রিসভার বেতন কাঠামো কে ঠিক করবে? পার্লামেন্ট ঠিক করবে। নেক্সট প্রশ্ন, বার্নিশের প্রধান উপাদান কি? বার্নিশের প্রধান উপাদান কি? অপশন এ তে রয়েছে পিগমেন্ট, 2 ইথিলিন, ইথেন, রেজিন। বার্নিশের প্রধান উপাদান সেটা হচ্ছে রেজিন থাকে। নেক্সট লাস্ট প্রশ্ন, লিথোফোর কি? নীল রঞ্জক, লাল রঞ্জক, সবুজ রঞ্জক, কোনোটিই নয়। লিথোফোর কি বর্ণের রঞ্জক? এটা হচ্ছে নীল বর্ণের রঞ্জক। এই ছিল এই সেট, অর্থাৎ আমাদের যে আমরা 19তম সেটে এসে আলোচনা করলাম, তার যে 50টা জেনারেল নলেজের প্রশ্ন,
সেই 50টা জেনারেল নলেজের প্রশ্ন টোটাল এক্সপ্লানেশন করা হলো, 19 নম্বরেই সেটারও আলোচনা হলো, বাংলা মাধ্যমের পুরো প্র্যাকটিস সেট। এটা ভিডিও পাবলিশ হওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলে এর পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ক্লাসটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, পিডিএফ এর প্রশ্নগুলো এবং তার ক্লারিফাই করা উত্তরগুলো সেখানে থেকে যাবে। ওকে, পরের দিন আবার নতুন টপিক আলোচনা করব, ততক্ষণ সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।